আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি শপথ নিয়ে ভারতবর্ষে 4 দিনের সফরে আসছেন। তার সফরের ইতিবৃত্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি কোথায় কোথায় যাবেন, কি করবেন, কতদিন থাকবেন, সব আমাদের কাছে পৌঁছেছে। আমি সেই খবরটা আপনাদের কাছে বিস্তারিত ভাবে আসছি। কিন্তু আমাদের এখানে এই ভবেশচন্দ্র রায়, তাকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই নিয়ে একদম তুলকালাম ঘটছে। কংগ্রেস রীতিমতো নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরেছে। আর এর প্রেক্ষিতে একটা চূড়ান্ত সতর্কবাণী ভারত থেকে দেওয়া হলো বাংলাদেশকে, বাংলাদেশের অবৈধ ইউনূস সরকারকে। আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি ভান্স প্রসঙ্গে আসছি পরে, সেখানে শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে রয়েছে, আমি পরে আসছি। আগে এইটা গুরুত্বপূর্ণ আছে, এটা আগে বলে দিই, কারণ হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাহলে সেই খবরটা না করলে হিন্দুদের প্রতি অবিচার করা হবে। কারণ ভারতবর্ষ হিন্দুদের প্রতি কিন্তু আর এই হত্যাকাণ্ড নিয়ে সহনশীল হতে পারছে না। এবার খুব শীঘ্রই কিছু একটা হবে। যাই হোক, কাগজে যেটা বেরিয়েছে, বাংলাদেশে হত্যা নিয়ে বিরোধ, হত্যাগিরি বিরোধ, সুরক্ষা নিয়ে দিল্লির তীর পাল্টা ঢাকার। ঢাকাও আবার পাল্টা একটা উত্তর দিয়েছেন। সেটা বলছি কি উত্তর দিয়েছে। নয়াদিল্লি 19 এপ্রিল দীর্ঘ দোলাচল কাটিয়ে ব্যাংককে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গ তুলে ইউনূসকে সতর্ক করেছিলেন মোদী। ঠিক তার 15 দিন পরে বাংলাদেশের দিনাজপুরে এক সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের হত্যার ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো তিক্ত করল। অভিযোগ, 17 এপ্রিল তাকে অপহরণ করে মারধর করা হয়। এরপরে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই নিয়ে ঢাকার উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে দিল্লি, পাল্টা কড়া মন্তব্য করেছে ঢাকাও। আবার আমেরিকাও বাংলাদেশ সফরের উপরে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে মোদী ইউনূস বৈঠকটি ব্যর্থ ছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ বলেছেন, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ড আমাদের মর্মাহত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপরে পদ্ধতিগত নির্যাতনের আরও একটি নমুনাই হত্যাকাণ্ড। যদিও পূর্ববর্তী এই ধরনের ঘটনা অপরাধীরা দায় মুক্তির পরে ঘুরে বেড়াচ্ছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা যেন অজুহাত না দেখিয়ে বা ভেদাভেদ না করে হিন্দু সহ সকল সংখ্যালঘু সুরক্ষার দায়িত্ব পালন করে। প্রসঙ্গত মুর্শিদাবাদ নিয়ে মন্তব্যের প্রতিবাদে গতকালও ভারতের বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়েছিল। ইউনূস সরকারের মুখপাত্র শফিকুর আলম বলেছেন, ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের ধারাবাহিক নির্যাতনের অঙ্গ হিসেবে দেখানো হচ্ছে। এটা ভিত্তিহীন দাবি। বাংলাদেশ ধর্ম নির্বিশেষে তারা সব নাগরিককে রক্ষা করে। সেই সঙ্গে শফিকুলের বক্তব্য, ভবেশচন্দ্র রায় তার পূর্ব পরিচিত কয়েকজনের সঙ্গে বেরিয়েছিলেন। তার পরিবারের লোকেরা জানিয়েছেন হ্যান ত্যান করে তিনি তো হলেন গিয়ে মিথ্যের রাজা, মাঝে মাঝে লাত খায়, জুতো খায়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকের সঙ্গে সময় দেশে ফিরে যাওয়ার আগেই শফিকুল ইসলাম একটা বক্তব্য ছেড়ে দিয়েছিল না, যে হাসিনাকে ফেরতের ব্যাপারে কথাবার্তা বলতে হবে। বলেছে আমরা প্রত্যাবর্তনের ব্যাপারে আরো অনেক গুলফুল ঝেড়েছিল। তার উত্তর পাল্টা দিয়ে দিয়েছে। পাকিস্তান থেকে এলো, পাকিস্তানের সম্পর্ক সে একই কথা, যে আমরা এত $4.32 বিলিয়ন পাকিস্তানের কাছে দাবি করেছি এবং বলেছি যে তাদের ক্ষমা চাইতে হবে 71 সালের হত্যাকাণ্ডের জন্য। সেখানেও পাকিস্তান তাদের বিবৃতিতে জানিয়ে দিল যে এরকম কোনো কথা হয়নি। মানে একেবারে পাক্কা গুলবাজ
এই গুজববাজ বলেন না, ও হচ্ছে পাক্কা গুজববাজ। দিনকে রাত, রাতকে দিন এই সমস্ত করে বেড়াচ্ছে এই শফিকুল ইসলাম, শফিকুল আলম। এখন যাই হোক, এখন আসি জেডি ভান্সের কথায়। জেডি ভান্স আসছেন কালকে সকালবেলা 10টার সময়। হোয়াইট হাউস থেকে একটা প্রেস নোট জারি করা হয়েছে। সেই প্রেস নোটে লেখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট, এটা ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে করা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স and second family will travel to Italy and India from April 18 to April 24. The vice president will discuss shared economic and geopolitical priorities with leaders in each country. In Rome, Italy, the vice president will meet the Prime Minister Giorgia Meloni. The vice president will also meet the Vatican Secretary of State, Cardinal Pietro Parolin. In India, the vice president will visit New Delhi, Jaipur, Agra. The vice president will also meeting with Prime Minister Narendra Modi, and vice president with second family will also participate in engagements and cultural sites. এখন ব্যাপারটা হচ্ছে, উনি সোমবার দিন আসছেন সকালবেলা 10টার সময়। এসে উনি হোটেলে উঠবেন 6:30টার সময়। নির্ধারিত আছে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করা করে তিনি চলে যাবেন অক্ষরধাম সফর। প্রধানমন্ত্রী মোদীর সাথে ডিনার। ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের এজেন্ডা কি, সেখানে লেখা হয়েছে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেড that he will receive at the Air Force Station Palam at 10 a.m. a formal meeting with Prime Minister Narendra Modi is scheduled at 6:30 p.m. at the same day at 7 local landmark. On Tuesday, April 22, Vance will travel to Jaipur, while the Wednesday, April 23, Vance will visit Agra. Concluding his visit, Vice President Vance will depart from India on Thursday, April 24 at 6:40 a.m. তার মানে এই যে 22 তারিখে উনি যাচ্ছেন জয়পুর এবং 23 তারিখে উনি ভিজিট করছেন আগ্রা। আগ্রা একটা রাষ্ট্রীয় অতিথি নিবাস আছে। এবার আমি ভেতরের খবরটা আপনাদের দিই। সপরিবারে তাজমহল দেখার পর রাষ্ট্রীয় অতিথি নিবাসে তিনি সপরিবারে চলে যাবেন। যাওয়ার পর সেখানে পৌঁছাবেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এনএসএ অজিত দোভাল। তারপর সেখান থেকে সৈন্যবাহিনীর প্রহরায় তারা যাবেন হিন্ডান এয়ারবেসে। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে মোলাকাত করবেন এবং মোলাকাতে কি খবরাখবর হবে না হবে সে তো আর আমি এখন বলতে পারবো না, আমি তো জ্যোতিষী না। আগে তাকে আসতে দিন, 23 তারিখ তার সঙ্গে মোলাকাতটা হোক। মোলাকাতটা হওয়ার পরে আমি জানাবো যে ট্রাম্পের কোন বার্তা নিয়ে জেডি ভান্স এই ভারতে এলেন এবং শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন। এর আগেও যখন তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল যখন দেখা করেছিলেন শেখ হাসিনার সঙ্গে এবং তুলসী গ্যাবার্ড নিশ্চিত করেছিলেন যে আপনিই হবেন, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে পাঠানো হবে, তখন সেই লেখা হলো গুজব 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 গুজব। পরে দেখা গেল সত্যি তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। এবারেও আমি বলছি যে তার যা সফরসূচি আছে আমাদের কাছে যা এসে পৌঁছেছে সেখানে সফরসূচিতে কিন্তু ওই লাইনটা লেখা নেই। এটা হচ্ছে সরকারের ভেতরের যা খবর সেই খবর থেকে আমি আপনাদের বললাম। এবার আপনারা গুজব গুজব বলে যান, পরবর্তীকালে দেখা যাবে যে সত্যি সত্যই তিনি জেডি ভান্স এসে
আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। পৃথিবী শুদ্ধ সেই খবর তো চেপে রাখা যায় না, পৃথিবী শুদ্ধ সেই খবর আবার বেরোবে। মুশকিল হচ্ছে আমি কদিন আগে বলে দিই, আপনাদের মনে হয় গুজব। আজ পর্যন্ত আমি এমন কথা বলেছি যেগুলো গুজব বলে মনে হয়েছে। আমি বলেছিলাম মানে সীমান্ত টাইট হবে, সীমান্ত টাইট হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে কারেন্ট বন্ধ হবে, কারেন্ট বন্ধ হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে ব্যবসা বন্ধ হবে, খুব শিগগির একটা করে কাটবে, ব্যবসা বন্ধ হয়েছে। আমি আরো যা যা বলেছি সব কটা একে একে